এই জীবনে যারা আন্তর্রাষ্ট্রীয় কৃষ্ণ ভবনামৃতর সঙ্গে যোগ দিয়েছেন এবং কাজ করছে সমাজের কল্যাণের জন্য, এটি বৈদিক সংস্কৃতি প্রয়োজন আছে। বৈদিক সংস্কৃতি ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কাজ করত, চাকরি করত, কিন্তু ব্রাহ্মণ কি চাকরি করত? যেটুকুনো জানি, হয়তো আমার ভুল হতে পারে যদি আমি মন গড়ন থেকে বলে, কিন্তু আমার গুরু এবং বৈষ্ণবের কাছে যা শুনে এসছি, পূর্ব আচার্যগণে যা শুনে এসছি, কোনো ব্রাহ্মণ বৈষ্ণব সমাজে কার কাছে কোনো দাঁড়ধারী বা এরকম কোনো চাকরি করতো না। কেউ ভিক্ষা তাদের কাছে দিত, ওই ভিক্ষা উপরে তাদের চলত, বা দক্ষিণা। গুরু হতে পারতেন শিক্ষা দিয়ে, শিশু ছাত্রের কাছে কিছু হয়তো ভিক্ষা নিত, সেরকম কার এমনি বদ্ধরূপে চাকরি হতো না। যারা প্রাচীন আমাদের বৈদিক যুগে কথা বলছি, যেমন প্রভুপাদ আমাদের কাছে বললেন যে চাণক্য, কৌটিল্য নাম করা প্রায় 2500 বছর পূর্বে, হয়তো এই কলি যুগের মধ্যেও কথা, সেও প্রধানমন্ত্রী হওয়ার জন্য চন্দ্রগুপ্ত একজন রাজাকে অনুরোধ করেছেন। তো উনি বলেছেন যে আমি তো কোনো চাকরি তো নেব না, আর রাজবাড়িটা আমিও থাকবো না। পাশে একটা খুঁটি নির্মাণ করে, খুঁটির মধ্যে কাছাবাড়ির মধ্যে বাস করে এমনি সেখানে প্রধানমন্ত্রী কাজ করেছেন বটে, কিন্তু তার জন্য বাধ্যরূপে কোনো মাইনা নাইনি, যে আমি এখনো সেরকম ধার মধ্যে পড়বো না যে বাধ্য হয় আমি মিথ্যা বলবো আমাদের এই রাজ্যের জন্য। যেটা ন্যায়, যেটা ঠিক, সেটা আমি বলবো। এটা আগে ব্রাহ্মণের কার্য ছিল। এমন বেদ আছে, যে ব্রাহ্মণ পুরোহিত হয়, পয়সা এমনি হয়তো একটা বাধা রূপে কারে পূজা করে থাকে, সেও সব থেকেও নিকৃষ্ট। আর তাছাড়াও যে এমনি দোকান থেকে যেসব গম গাঁও ইত্যাদি যেসব চাউল তেমনি পড়ে থাকে, যে খুঁড়িয়ে দিয়ে নাই, সে তাতেও একটু ভালো, কিন্তু আরো একটু স্বতন্ত্র। আর তাছাড়াও যে মাঠের মধ্যে ক্ষেতের মধ্যে যখন ধান গমটা যা কিছু ফসলটা তুলা হয়, যে কিছুটা এমনি থাকে খুঁড়িয়ে নিয়ে আনে খায়, সে আরো উত্তম। আর তাছে যে এমনি গিয়ে ওই উদ্যান থেকে বা বন থেকে কিছু এমনি খুঁড়ি আনে বা এমনি ভিক্ষা করে কিছু আনে, সে আরো উৎকৃষ্ট। সেটা তো অনেক পশ্চাৎ যুগ। মূল তত্ত্ব ছিল স্বতন্ত্র থাকবে তার অর্থনৈতিক দিক থেকে, যাতে সত্যি কথা বলতে পারবে, যাতে দেশে এমনি সেবা করতে পারবে, শিক্ষা দিতে পারবে, আধ্যাত্মিক চর্চা করতে পারবে। তা আজকাল বর্তমান যুগ সেই সব তো সম্ভব নয়। বিশেষভাবে কিছুটা সম্ভব করে দিয়েছেন প্রভুপাদ, যে উনি বলেছেন যে আমাদের দরকার নতুন যুগে ছেলে মেয়ে যারা ব্রাহ্মণের কাজ করবে, যারা চিন্তা করবে সমাজের আধ্যাত্মিক উন্নতিকে নিয়ে। দরকার আছে এক প্রকার মানুষ যারা কেবল চিন্তা করছে সমাজে কি করে আধ্যাত্মিক উন্নতি হবে, যাতে দেশের মধ্যে শান্তি বৃদ্ধি হবে, অশান্তি যাতে কমে যাবে, হিংসা যাতে দূর হবে, কাম ক্রোধ লোভে খলুস যাতে দূর হয়, এবং যাতে পরস্পর মানুষের মধ্যে ভালোবাসা, ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তিটা বৃদ্ধি হয়, এরকম এক শ্রেণী মানুষের দরকার আছে। কিন্তু আজকাল এমন পরিস্থিতি পড়ে গেছে যা মানুষ বলে আপনারা সমাজে কি করছেন, এসব হরে কৃষ্ণ নাম করলে কি হবে,
গীতা ভাগবতে প্রচার করলে কি হবে? হসপিটাল বানাও। কিন্তু আমেরিকা তো বহুত হসপিটাল আছে, অনেক হসপিটাল আছে, এখানেও তো হসপিটাল আরো লাগবে, কিন্তু আগে থেকেও বেশিও হয়ে গেছে। তাহলে পৃথিবীতে যতই হসপিটাল বাড়ছে তা বলে দেশে বা পৃথিবীতে শান্তি বলে এমন বৃদ্ধি হচ্ছে তা তো কিছু বোঝা যাচ্ছে না। হসপিটালও বাড়ছে, ডাকাতও বাড়ছে, ডাকাতিগুলি বেশি এখন হসপিটালও জায়গা হচ্ছে, তা তো হচ্ছে না, হসপিটাল ভর্তি হয়ে আছে। আমরা পাশ্চাত্য দেশে দেখা যাচ্ছে বিভিন্ন রকম সমস্যা যা আগে ছিল না। ভোগ তৃপ্তি লালসায় এমন ভাবে মানুষকে উত্তেজিত করে দিয়েছে যে তারা কোথায় কোনো বাদ রাখে না আনন্দে খোঁজার জন্য, যেটা সব থেকে বড় হিংসুর বা বড় নিজের একপত্রে স্বার্থের কথা, সেও তাদের কাছে অসম্ভব কিছুই নয়। হয়তো ভারতে এখন পর্যন্ত কিছুটা নিয়ম শৃঙ্খলা পূর্ব সংস্কৃতি থেকে রয়েছে, আমি এমনি বুঝতে পারছি, দেখতে পাচ্ছি যুবকের মধ্যে সেটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে। কেননা আমাদের যা দেশে নেতা এবং সংস্কৃতি সব কিছু পাশ্চাত্য অনুকরণ দিকটা চলছে, ভারতে ভালো যেটা মূল সংস্কৃতি সেটা আস্তে আস্তে ভুলে যাওয়া হচ্ছে।